ভালুকপং থেকে দিরাং যাওয়ার এই রাস্তাটা যে এত সুন্দর হবে সেটা আজ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। চারিদিকে সবুজ পাহাড়, বাঁকে বাঁকে নতুন ভিউ, সুন্দরী নদী, বৌদ্ধ মন্দির, আরও কত কি। এই জার্নিটা সত্যিই একদম আলাদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মুনমুনস ফ্যাশনের মুনমুন আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের ভালুকপং পর্যন্ত যাত্রা। আজ আমরা রওনা দিয়েছি দিরাংয়ের পথে। পাহাড় আর প্রকৃতির মাঝ দিয়ে এক দারুণ রোড ট্রিপ। আজকে আপনাদের আমি নিয়ে চলে যাব পাহাড়ের এমন এক জায়গায় যেখানে স্বচ্ছ নীল জল, আবার দুধসাদা ওয়াটারফলস মিলেমিশে একদম একাকার। টিপ্পি অর্কিড গার্ডেন থেকে সেই রোমাঞ্চকর ঝুলন্ত ব্রিজ আর পাহাড়ের রহস্যময় টানেল, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। আমরা প্রথমেই চলে এসেছি কামেং নদীতে। দেখুন কতটা পরিষ্কার জল, নদীর তলায় থাকা পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। জলের রংটাও একদম সবুজ। এত সুন্দর জল, আর লোভ সামলাতে পারলাম না, নদীর জলে হাত দিয়েই উফ, শিহরণ বয়ে গেল শরীরে। ঠান্ডা স্বচ্ছ জলে হাত দিতেই মনে হলো সব ক্লান্তি যেন ধুয়ে মুছে গেল। চারপাশে পাহাড়, বড় বড় নুড়ি পাথর, বোল্ডার, আর সামনে নদীর শান্ত স্রোত। এই মুহূর্তগুলো সত্যিই ভাষায় বোঝানো যায় না। ভ্রমণের এমন ছোট ছোট মুহূর্তই মনে অনেক দিন থেকে যায়, তাই না? এরপর আবার গাড়ি চলতে শুরু করলো। আমরা গেলাম টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারে। শুনলে অবাক হবেন, এখানে প্রায় 50,000-এরও বেশি অর্কিড গাছ আছে। এখানে শুধু অর্কিড নয়, টিস্যু কালচার ল্যাব, গার্ডেন, আর খুব সুন্দর সবুজ গাছগাছালিতে ভরা একটা পরিবেশ। রঙিন ছোট বড় নানা ধরনের অর্কিড একসাথে দেখলে মনটাই ভালো হয়ে যায়। আর আমি তো ভীষণ ফুল ভালোবাসি, অর্কিড দেখে আমার পাগল পাগল অবস্থা। চারপাশে পাহাড় আর পাশে কুলকুল শব্দে বয়ে চলেছে কামেং নদী। সব মিলিয়ে জায়গাটা খুব শান্ত আর সুন্দর। এই অর্কিড সেন্টারটি সাধারণত সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। রবিবার একদম পুরোপুরি বন্ধ। এর প্রবেশ মূল্য 50 টাকা। রাস্তায় চলতে চলতেই হঠাৎ চোখে পড়ল একটা সুন্দর ওয়াটারফলস। রাস্তার পাশে এমন দৃশ্য দেখলে না থেমে থাকা যায় না। গাড়ি থেকে ঝটফট নেমে পড়লাম। পাহাড়ের গা বেয়ে জলটা একদম ঝরঝর করে নেমে আসছে। চারপাশটা পুরো সবুজে ঢাকা। জলের শব্দটা শুনলেই মনে হয় প্রকৃতি নিজের মতন করে কথা বলছে। এই জায়গাগুলোতেই রোড ট্রিপের আসল সারপ্রাইজ, যেগুলো আগে থেকে প্ল্যানে থাকে না। আবারও যাত্রা শুরু হলো। অনেক ছবি টবি তুললাম, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই প্রচুর ছবি তুলছি। আবার জার্নি চলতে চলতে আমরা এখন একটা পাহাড়ের টানেলের সামনে এসে পড়েছি। চারপাশটা দেখলেই বোঝা যায় পুরো রাস্তাটাই পাহাড় কেটে বানানো। একদিকে পাহাড় আর ঠিক সামনে বড় টানেলটা। গাড়ি নিয়ে টানেলের ভেতর ঢোকার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। বাইরে রোদ, আর ভেতরে ঢুকলেই হঠাৎ অন্ধকার। টানেলের ভেতর দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আমরা যেন পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছি। এই রাস্তাগুলো না থাকলে এত সুন্দর জায়গায় পৌঁছানো হতো না। অরুণাচলে যেতে যেতে এরকম অনেক টানেল, পাহাড়ি রাস্তা আর বাঁক সব মিলিয়ে রোড ট্রিপটা সত্যি খুব স্পেশাল হয়ে উঠছিল আমাদের কাছে। পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে কত কিছুই না দেখছি, আর মন ভরে যাচ্ছে। একেবারে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে। চারপাশে শুধু পাহাড় আর সবুজ প্রকৃতির মাঝে মন্দিরটা অপূর্ব লাগছে দেখতে। এমন জায়গায় মন্দির বানানো হয়েছে ভাবলেই রোমাঞ্চিত হয়ে উঠবে মন। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়া এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই বেড়ানোটাকে আরো সুন্দর করে তোলে। পাহাড়ের একেবারে মাথায় দাঁড়িয়ে থাকা এই মন্দিরটা যেন পুরো জায়গাটাকে পাহারা দিচ্ছে। এমন দৃশ্য দেখলে মনটা আপনা থেকেই শান্ত হয়ে যায়। দূর থেকে চোখে পড়ল একটা ঝুলন্ত ব্রিজ।
এরকম একটা জায়গায় না দাঁড়িয়ে কি থাকা যায়? ব্রিজটার উপর দিয়ে হাঁটতেই হালকা হালকা দুলছে, একটু ভয় লাগছে, আবার মজাও লাগছে। দুপাশে নদী, চারিদিকে সবুজ পাহাড়, আর মাঝখানে আমরা এই ব্রিজের উপর দাঁড়িয়ে। ব্রিজটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না। জায়গাটা মনে থাকবে অনেক দিন। ঘোরার আসল মজা হয় সেই সময়ই যখন হঠাৎ করে কোনো সুন্দর সুন্দর জায়গা বা সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, যেগুলো প্ল্যানের বাইরে থাকে। অনেক সময় সবচেয়ে সুন্দর স্মৃতি রয়ে যায় এইগুলো থেকেই। আজকের পর্ব এখানেই শেষ করছি। দিরাং যাওয়ার পথে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা দেখেছিলাম, পরের ভিডিওতে আপনাদের দেখাবো। ভালুকপং থেকে দিরাং এই পুরো রাস্তাটা আমাদের কাছে একটা দারুণ অভিজ্ঞতা হয়ে থাকলো। পাহাড়, নদী, ওয়াটারফলস, ঝুলন্ত ব্রিজ, অর্কিড গার্ডেন, সব মিলিয়ে জার্নিটা সত্যিই খুব সুন্দর ছিল। আজকের ট্রাভেল ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগা, মন্তব্য সব কিছুই আমাকে অনেক মোটিভেশন দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন বন্ধু হলে আমাদের সঙ্গে এই ভ্রমণটা চালিয়ে যেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের পর্বে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুনমুনস ফ্যাশনের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।